গুড আফটারনুন এভরিওয়ান। আশা করি তোমরা তোমাদের পরীক্ষার প্রিপারেশনটা সেইভাবে নিচ্ছ যেভাবে তোমাদের নিজ নিজ শিক্ষকরা গাইড করেছেন। সাথে আমি যতটা পেরেছি গত দুদিনে যে দুটো জিনিসের উপর সাজেশান দিয়েছি সেগুলো হয়তো ফলো করে নিচ্ছ। যাই হোক, আবারও চলে আসলাম তোমাদের সাথে প্লে করতে। বিষয়টা প্লে করতে হঠাৎ করে যদি এখন ভাবো তোমরা, মানুষটার হয়তো মাথা খারাপ হয়ে গেছে। এখন হঠাৎ করে এই পরীক্ষার মুখে যেখানে শিরে সংক্রান্তি অবস্থা সেখানে বলছে প্লে করতে এসেছে। অ্যাকচুয়ালি শেক্সপিয়ারের যদি একটি কবিতা তোমরা পড়ে থাকো কেউ আউটসাইড থেকে, 7 স্টেজেস অফ লাইফ বলে, তো ওখানে কবি লিখেছেন যে আমরা প্রত্যেকে কিন্তু এই পৃথিবীতে এসেইছি রোল প্লে করার জন্য। এই যে এখন আমি যেটা করছি এটাও আমার ওই পার্ট, একটা প্লের জন্মেছি, সেখান থেকেই আমাদের প্লেটা শুরু হয়ে গেছে। তো যাই হোক, এখনও যেটা নিয়ে আলোচনা করব সেটা তোমাদের পাঠ্যের প্লে। তো তোমাদের পাঠ্যের প্লের নামটা দ্য রাইডার্স টু দ্য সি। রাইডার্স তো এখনকার ইয়াং জেনারেশনের মধ্যে বাইক রাইডিং, কার রাইডিং ব্যাপকভাবে প্রচলিত। অ্যান্ড বিষয়টা হচ্ছে সমুদ্রযাত্রা। সমুদ্রে যে যাওয়া আসা, সেই যাওয়া আসা কেউ শখে করে কিংবা কাউকে করতে হয় জীবিকার তাগিদে। তোমরা যে সিনজির লেখা রাইডার্স টু দ্য সিটা পড়েছ, সেখানে জীবিকার উদ্দেশ্যেই কিন্তু তাদেরকে যেতে হতো সমুদ্রে, যেখানে প্রাণের ঝুঁকি তো অবশ্যই থাকে। এই করতে করতে গল্পের যে প্রধান প্রোটাগনিস্ট মৌরিয়া কী করেছিলেন, তার পরিবারের সমস্ত পুরুষ সদস্যদের একসময় খুইয়ে ফেলেছিলেন। তাহলে বাঁচার একটা অদম্য তাগিদ, জীবনের জন্য সংগ্রাম, এই সমস্ত কিছুই দেখানো হয়েছে এবং একজন মায়ের ব্যাকুলতা তার সন্তান, তার স্বামী এবং পরিবারের অন্যান্য যে কোনো মেল সদস্যকে হারিয়ে ফেলার, এটাই এই গল্পের মুখ্য পটভূমি। যাই হোক, তোমরা অলরেডি এই বিষয়টা পড়েছ, আর না পড়ে থাকলে একটিবার গো থ্রু করে নিও। বাট এখন তো সেই অসীম সময় তোমাদের হাতে নাই, হাতে গুনে আর কয়েকটা দিন মাত্র। তাই এখন বেশ কিছু প্রশ্নের ওপর ডিপেন্ড করেই তোমাদেরকে তৈরি হয়ে যেতে হবে। যাই হোক, যে কটা প্রশ্ন আমি এখান থেকে সিলেক্ট করেছি, তো তার মধ্যে তোমাদের ভাগ্য যদি অতীব খারাপ না হয়ে থাকে, দুটোর দুটোই কমন পাবে। তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে একটি প্রশ্ন। যাই হোক, প্রথম প্রশ্ন, নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড। এই লাইনটি তুলে প্রশ্নটি হবে, হু শেজ দিস লাইন অ্যান্ড হোয়াট মোমেন্ট, হাউ ডাজ দিস লাইন সামারাইজ দ্য মেসেজ অব দ্য প্লে। তাহলে গল্পের এই লাইনটি, প্লের মধ্যে এই লাইনটি কে বলেছিল? মৌরিয়া বলেছিল। কারণ প্রতিটা মানুষই চিরস্থায়ী হতে পারে না, এই সত্যটাকে যখন উনি অ্যাকসেপ্ট করতে পেরে গিয়েছিলেন গল্পের শেষের দিকে এসে। তো এই প্রশ্নটা অতীব ইম্পর্টেন্ট। নেক্সট, ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ মৌরিয়া অ্যান্ড হার রোল অ্যাজ এ ট্র্যাজিক মাদার। শুধুই গল্পে ওনার চরিত্র নয়, উনি যে একজন কষ্ট পেয়েছেন বা কষ্ট সুলভ মাতৃত্বের ভূমিকাটা আমাদের নাটকের মাধ্যমে উপস্থাপন করেছেন, সেটিকেও বর্ণনা করতে হবে। ডেসক্রাইব দ্য রোল অফ দ্য সি ইন দ্য রাইডার্স টু দ্য সি। সমুদ্রের ঠিক কতটা ভূমিকা এই নাটকটির মধ্যে, সেটি তোমাদেরকে বিশ্লেষণ করতে হবে। হাউ ডাস মৌরিয়া রিয়্যাক্ট আফটার দ্য ডেথ অফ বার্টলে। বার্টলে মানে তার শেষ অবলম্বন, সে মারা যাওয়ার পর মৌরিয়ার কী প্রতিক্রিয়া হয়েছিল। হোয়াট চেঞ্জ ডু ই সি ইন মৌরিয়া আফটার দ্য ডেথ অফ বার্লে। তো বার্টলের মৃত্যুর পরে তার মধ্যে আমরা কি পরিবর্তন দেখেছিলাম, তার মধ্যে বলতে মৌরিয়ার মধ্যে। এক্সপ্লেন দ্য সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল দ্য রাইডার্স টু দ্য সি। এই যে দ্য রাইডার্স টু দ্য সি, এই নামকরণের সার্থকতা, সেটি নিয়ে একটি প্রশ্ন তোমাদের পড়ে যেতে হবে। হোয়াট রোল ডু সুপারস্টিশন অ্যান্ড রিলিজিয়ন প্লে ইন রাইডার্স টু দ্য সি। এই যে কুসংস্কার, ধার্মিক গুণামি,
এই জিনিসটা এই নাটকের সঙ্গে কতটা গ্রহণযোগ্যতা পেয়েছিল সেটি নিয়ে তোমাদেরকে প্রশ্নটি দেখে যেতে হবে। হোয়াট ইজ ডেথ ডিপিক্টেড ইন দ্য প্লে রাইডার্স টু দ্য সি? কেমন করে মৃত্যুকে এই নাটকের মধ্যে অঙ্কিত করা হয়েছে, তুলে ধরা হয়েছে। ডিসকাস সিনজিস রাইডার্স টু দ্য সি অ্যাজ এ ওয়ান অ্যাক্ট প্লে। এটা যে এককমুখী একটা নাটক, সেই গল্পটি বা সেই প্রশ্নটি তোমাদেরকে পড়ে নিতে হবে। হোয়াট কনফ্লিক্টস আর প্রেজেন্ট ইন রাইডার্স টু দ্য সি? এই রাইডার্স টু দ্য সির মধ্যে কী কী দ্বন্দ্ব যে সৃষ্টি হয়েছিল, সেই দ্বন্দ্বটা কী তাই নিয়ে একটি প্রশ্ন আছে, সেটা তোমাদের পড়ে যেতে হবে। আর আমার দিক থেকে দেওয়া শেষ প্রশ্নটি এই রাইডার্স টু দ্য সি থেকে, ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ বার্টলে ইন রাইডার্স টু দ্য সি। বার্টলের চরিত্র বর্ণনা করতে হবে এই নাটকের প্রেক্ষাপটে। তো অলমোস্ট এই 10টি প্রশ্ন যদি তোমরা দেখে যাও, খুব বাজে অবস্থা যদি না হয়, তাহলে কিন্তু তোমাদের দুটোই কমন পেয়ে যাবে, নতুবা একটি তো কমন তোমরা পাবেই। আর পরবর্তী পোয়েট্রি বা ভার্স থেকে 3টি ভার্স তোমাদের আছে, সেই 3টি ভার্স থেকে সাজেশনস আমরা নেক্সট ভিডিওতে দেব। আপাতত তোমাদের যতটুকু দিয়েছি সেইটুকুর উপর গো থ্রু করো। আর আজকের মতো ধন্যবাদ।